অহলধারাতে বেরিয়ে পড়েছি। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে অহলধারা থেকে। এখন পাখির ডাক এবং পাখির ছবি তুলতে যাব। এই পাহাড়ের একটি বিশেষ রয়েছে, জোরে যদি শব্দ করা যায় সেটা বিভিন্ন পাহাড়ে ভাইব্রেশন হয়ে কিন্তু আবার রিটার্ন আসে। ভীষণ ভালো লাগে শব্দটা। সামনে কেমন পাহাড়, ঘন জঙ্গল। খাইটা দেখুন, খাইটা দেখলে দেখুন পাখিটা কি সুন্দর দেখা যাচ্ছে, ময়না পাখি। এই লাটপাঞ্চারের জঙ্গলে আবার কিন্তু প্রচণ্ড লেপার্ড আর ভাল্লুক রয়েছে, আর সাপও আছে। এই জন্য একটু সাবধানেই যেতে হবে। আমি অবশ্য একটি বড় লাঠি নিয়েছি। এই এরিয়াটায় ওপরের দিকে, পাহাড়ের ওপরের দিকের পাখিগুলো এই এরিয়াটায় পাওয়া যায় মূলত। একদম পাহাড়ের উপরের দিকের পাখিটা এই এরিয়াটা ভালো পাওয়া যায়। পায়ের শব্দ শুনলেই না বন্ধ করে দেয় ডাকা। এই লাঠির আগাটা হচ্ছে সাপকে ধরার জন্য, সাপ দেখা যায় তা চেপে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ট্রেকিংয়ে এলে সবসময় কিন্তু খুব সতর্ক থাকতে হয়।
দেখুন কোথায় উঠে এসেছি, কোথা থেকে এলাম। এটা যারা ট্রেকিং করে তাদের একটা রেস্টিং পয়েন্ট। একটু বিশ্রাম করবো এই জায়গায়। ভীষণ কালো পাথর। আমি যেইভাবে শব্দ করছি পাখি ডাকছে সেইভাবে। এটা কিন্তু হর্নবিল যে বার্ড আছে তারই ডাক। যেইভাবে শব্দ করছি সেইভাবে পাখি ডাকছে। কত উচ্চতায় উঠে গেছে। সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, একবার দেখে যাই যাওয়ার সময়। কিন্তু যাওয়ার ভিউ পয়েন্টটা জঙ্গলের ভেতর। আচ্ছা, আমি এলাম ওই যেই পাহাড়টা দেখতে পাচ্ছি সেই পাহাড়ের একটু নিচের দিকের থেকে এলাম। এবার ওখান থেকে পুরো টেক করে এলাম। দেখুন শুধু ভিউ পয়েন্টটা, কি অসাধারণ ভিউ পয়েন্ট। তবে যেই ভিউ পয়েন্টটা আমি এসেছি ওই নিচে নদী, তিস্তা নদী ওখান থেকে বয়ে চলেছে। যে ভিউ পয়েন্টটাতে আমি এসেছি এই ভিউ পয়েন্টটার এই এলাকায় মানুষ বলতে আমি একা আছি। এই এলাকাটায় মানুষ বলতে আমি একা, শুধু আমি, এখানে আর কেউ নেই। এই এলাকার অনলি ওয়ান মালিক আমি, এই এলাকায় কেউ নেই। এত সুন্দর এই ভিউ পয়েন্টটা, কাশ এই পজিশনে আমার একটি বাড়ি থাকতো, সকালে উঠে এই ভিউ পয়েন্টটা দেখতাম। অবশেষে একটি ভিউ পয়েন্টে এসে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। ফ্রেশ হলাম, একটু ঘামিয়ে গিয়েছিলাম। একটু হাওয়া, এই প্রকৃতির রোদ আর এই হাওয়া তেজ
ভীষণ হাওয়ার তেজ বেশি, গাটা একটু ফ্রেশ করে নিচ্ছি। আবার তো কলকাতায় যে পলিউশন, ইনহেল করা, বডিতে লাগানো, আর ওই রোদও ঠিকঠাক নয়। এখানে ফ্রেশ রোদ, ফ্রেশ এয়ার সব কিছুই উপভোগ করছি। এত সুন্দর একটি জায়গা, পুরো সম্পূর্ণ একা, নিরিবিলি। আমার সাথে 3-4 জন ছিল, তারা এসে একটু রেস্ট করে উপরের দিকে চলে আবার নিচে নামবে একটুখানি ওপরে। আর এই সামান্য একটু ওপরে আছে, এই সামান্য এই 50 মিটারের মতো, তারপরে নিচে নামবে। এই যে একটুখানি 50 মিটারের মতো আছে, আর 50-100 মিটার। তারপর ওটা আমি একবার আর বিশ্রাম, আমি একেবারেই নিচে নেমে যাব।